আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে ফুটার ক্রেডিট চেঞ্জ করবেন। তো চলুন দেখে নিই ফুটার ক্রেডিট কি। একটু যদি নিচে থেকে যান, এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন বাই। আমরা যাদের টেমপ্লেটটি ব্যবহার করছি তাদের নাম এবং ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া আছে। কিভাবে এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম এবং লিঙ্ক দিবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের একটি টিএক্সটি ফাইল ডাউনলোড করতে হবে। তো এই ফাইলের লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পরে এটি ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা এটি ওপেন করবেন। ওপেন করার পরে চলে যাবেন আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থিম, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজের পাশে অ্যারো বাটন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এডিট HTML, এখানে ক্লিক দিবেন। ওকে, তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু কোড আছে, কোডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা কিবোর্ডের Ctrl+F চাপবেন। চাপার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে যা লেখা আছে তা এখানে লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন বাই অথবা ডিস্ট্রিবিউট বাই, যে কোনো একটি আপনারা লিখবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখি ডিজাইন বাই। ওকে, ডিজাইন লিখে যদি আমরা সার্চ দিই, ওকে, তো আমরা যদি ডিজাইন লিখে সার্চ দিই তো দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন বাই চলে এসেছে, কিন্তু আমরা এখানে যাব না। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুটার কপিরাইট ডিজাইন বাই, এখানে আমরা ক্লিক দিব। এখানে দেখতে পাচ্ছেন ফুটার কপিরাইট, এর পাশে যে অ্যারো বাটনটি আছে এর পাশে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা কিবোর্ডের ইন্টার বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে নতুন একটি লাইন ক্রিয়েট করব। ওকে, দেন এখানে আমরা দেখতে পাচ্ছেন একটি নতুন লাইন আমরা ক্রিয়েট করেছি। দেন আপনারা চলে যাবেন সেই টেক্সট ফাইলে। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে দুই লাইন আছে এই দুই লাইন আপনারা কপি করবেন। কপি করার পরে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন div আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নতুন একটি লাইন ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে টেক্সট ফাইলে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে সেটা আপনারা কপি করবেন। কপি করার পরে এখানে এটি পেস্ট করবেন। ওকে, পেস্ট করার পরে এখানে সেভ বাটনে ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের আপডেট সাকসেসফুল। তো আমরা আমাদের ওয়েবসাইটে যদি যাই দেখতে পাচ্ছেন এখানে এখনও নাম আছে। তো আমরা যদি একবার রিলোড দিই তো দেখতে পাচ্ছেন এখানে এটি চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 2021 আছে, সাইড নেম আছে। যদি আমরা সাইড নেমে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন কিছুই আসছে না, একদম ফাঁকা একটি ইরর দেখাচ্ছে। তো আমরা ব্যাক করি। ব্যাক করার পরে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম দেবো এবং লিঙ্ক দিব। ওকে, তার জন্য চলে যাবেন সেই ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 2021 আছে। এখানে আমরা যে সালে করবেন সেই সালটি দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো। আমরা 25 দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো সাল দিতে পারেন। ওকে, তো আমরা 25 দিয়ে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন সাইট নেম। তো এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দেবেন। আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছি। তো এখানে আমরা লিঙ্ক দিব। তো দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম যে লিঙ্কটা আছে আমরা লিঙ্কটি কপি করব। কপি করার পর এখানে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি কোটেশন আছে। কোটেশনের মাঝখানে আমরা এটি দিব। দেখতে পাচ্ছেন এখানে একটি কোটেশন আছে। এই দুই কোটেশনের মাঝখানে আমরা এটিকে পেস্ট করব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে পেস্ট করব। ওকে, তো আমাদের পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক দিব। দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে, একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের আপডেট সাকসেসফুল। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই তো দেখতে পাচ্ছেন এখনও আসেনি। আমরা যদি একবার রিলোড দিই তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের নাম চলে এসেছে। তো আমরা যদি এখানে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফুটার ক্রেডিট চেঞ্জ করবেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই মেনুগুলো চেঞ্জ করবেন। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।